শুভকামনা কালাখালী উপজেলার শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থী। আমি রূপকুমার দাস উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপরে স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ একাদশতম অধ্যায়ের উপরে 14তম ক্লাস আমি আজ তোমাদের নিব। অনুশীলনী 11.2 10 নম্বর অঙ্ক। অবশ্য চতুর্ভুজ গত সেশনে আমি যেগুলো দেখিয়েছিলাম তোমার ত্রিভুজ সংক্রান্ত পদ্ধতি 2 সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল, তাই তো। আজকে আমি আরেকটা কাজ দেখাবো, যেটা হলো একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু a of 3 4, b বিন্দু -4 2, c বিন্দু 6 -1, d বিন্দু এবং d বিন্দু p3 এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, ABCD যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে p এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এই বিন্দুগুলোতে স্থাপন করা হয়েছে আছে অটোমেটিক্যালি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আছে, যার কারণে এখানে পি বিন্দু থাকার কারণে পি এর মান প্লাস না মাইনাস আমাদের জানা নাই। এই কারণে অবশ্যই আমাদের এই গ্রাফ পেপারটা না করলেও প্রবলেম নেই, যেহেতু আমরা পি এর মান নির্ণয় করব। দেখো, এ বিন্দু 3 4, বি হলো -4 2, সি হলো 6 -1 এবং ডি হলো p3। বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত সিরিয়ালি। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল দেখো, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এই মানগুলো এরকম আসে, খেয়াল করো। তারপরে তোমার এই 3 -4 6 p আবার 3, দেখো 3 -4 6 p আবার 3। অনুরূপভাবে নিচে আসবে y1 এর মান 4 2 -1 3 আবার 4 4 2 -1 3 আবার 4। দেখো হাফ ইন্টু এটা ক্ষেত্রফল, এইটা হলো কি ধনাত্মক দিকে গুণ করছি, এইভাবে গেলে 3 × 2, দেখো হাফ ইন্টু 3 × 2 -4 × -1 6 × 3 প্লাস মাঝে প্লাস হবে p × 4 প্লাস p × 4 গেল। এবার মাইনাসগুলো হলে 4 × -4, দেখো মাইনাসগুলো 4 × -4 2 × 6 2 × 6 মাইনাস আর কি মাঝে মাইনাস -1 × p -1 × p 3 × 3 3 × 3 মাইনাস। ওকে, এখন 3 × 6, খেয়াল করো 3 × 6 এই মাইনাস হচ্ছে প্লাস 4 × 4। এবার 3 6 হলো কত 18, p আর 4 গুণ করলে 4p। এবার -1 হচ্ছে প্লাস 4 4 16, এরপরে 6 2 কত 12 -12 -1 হচ্ছে প্লাস প্লাস p সাথে 1 গুণ করলে p। এরপরে 3 3 9 -9, যোগের গুলো একদিক করি, 6 আছে 10 10 আর 18 28 28 10 আর 18 28 28 আর 16 কত 44 44 মাইনাস এগুলো একদিক করি, 12 আর 9 হলো কত 21 12 আর 9 21 প্লাস 5p। এই p আর p যোগ 4p যোগ করলে দুইটার আগে প্লাস, তার কারণে দুইটা যোগ করছি 5p। 44 থেকে 21 দুইটা বিয়োগ করবো এবং বিপরীত চিহ্ন হওয়ার কারণে বিয়োগ হয়েছে। দেখো 44 থেকে 21 বাদ দিলে 23 প্লাস 5p, এত বর্গ একক, যদিও আমার এই পাশে বর্গ একক লেখা উচিত ছিল, জায়গা কমার কারণে লিখে নাই। দেখো শেষে একবার লিখছি বর্গ একক। এরপরে বলা আছে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, ABC ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, তাহলে এবার আমি ABC এর ক্ষেত্রফল নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ABC এর ক্ষেত্রফল অর্থাৎ প্রথম এটা যেহেতু বলা আছে আগেই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, এই কারণে তাহলে আমাদের কি আসে ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু, দেখো 3 -4 6 3 -4 6 আবার 3 3 -4 6 আবার 3। এবার y1 এর মান কত 4 2 -1 আবার 4 4 2 -1 আবার 4। এবার আমি তাহলে ABC এর ক্ষেত্রফল আমরা কি পেলাম 12 × 23 প্লাস 5p। ABC এর ক্ষেত্রফল আমরা, যেহেতু আমার এইটা আর দরকার নাই, এটা আমি মুছে দিই। খেয়াল করো
আমি বরাবরের মতো আগেও বলেছি যে যারা আমার এই লাইভ ক্লাসের সাথে যুক্ত থাকবা তারা অবশ্যই যে সাবজেক্টই পড়ো না দেখো ফলো করো না কেন সেটার বাই দা বা পার্ট বাই পার্ট আমি শেষ করব। প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা অঙ্ক বা প্রতিটা পার্ট পড়ানোর চেষ্টা করব। দেখো তাহলে এটার ক্ষেত্রফলটা আমি একটু 2কে রাখি। আচ্ছা এটার ক্ষেত্রফল আমি বের করি 12 12 ইন্টু খেয়াল করো কত 3 ইন্টু 2 খেয়াল করো এটা ইন্টু এটা এটা ইন্টু এটা দেখো 3 ইন্টু 2 3 ইন্টু 2 প্লাস -4 ইন্টু -1 -4 ইন্টু -1 -4 ইন্টু -1 প্লাস 6 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 4 এবার সূত্রের মাইনাস উপরের দিকে যাবে খেয়াল করো 4 ইন্টু -4 4 into -4 minus 2 into 6 2 into 6 minus -1 into 3 -1 into 3 দেখো হাফ ইন্টু এটা কত আসবে 3 দুগুণা 6 -1 से প্লাস 4 4 এর সাথে 1 গুণ করলে 4 আসবে। এরপরে দেখো 4 7 24 4 7 24 এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস চিহ্ন পরিবর্তন হয় না 4 4 16 প্লাস 16 মাইনাস 6 দুগুণা 12 এই মাইনাস হচ্ছে প্লাস 3 অঙ্কে 3 এত বর্গ একক খেয়াল করো তাহলে এটা কত আসে 6 আর 4 10 যোগের গুলো ঠিক করে আমরা 6 আর 4 10 10 আর 24 কত 34 34 আর 16 কত আসে 34 আর 16 50 আর 3 53 খেয়াল করো 53 6 4 10 10 আর 24 14 24 34 34 আর 16 34 আর 16 50 50 আর 3 53 53 থেকে 12 বিয়োগ করলে কত আসে এত বর্গ একক। এবার হাফ ইন্টু এটা মান কত আসে দেখো 1 কত হবে 2 কত হলে 3 হয় 1 হলে এরপরে 1 কত হলে 5 হয় 4 হলে 41 আসে এত বর্গ একক। তাহলে এটা মান আসলে হলো কত 41 এত বর্গ একক অর্থাৎ সোজার পর 41/2 বর্গ একক। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো এটার মান আমার আসছে কত 41/2 বর্গ একক। আর এই জায়গা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এত বর্গ একক বলা আছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা কি লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে দেখো এইটার ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু 23 প্লাস 5p ইকুয়াল টু কত হবে এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। বলা আছে কি এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে 2 ইন্টু এবিসি এর ক্ষেত্রফল কত আছে এত বর্গ একক তাহলে 41/2 খেয়াল করছে অবশ্যই 23 হলো কত হাফ ইন্টু 23 প্লাস 5p এটা হলো তোমার এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এবিসি এর ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল কত 41/2। এবার আমার উদ্দেশ্য হলো কি পি এর মান নির্ণয় করব তাই তো এই 2 আর এই 2 মনে মনে কাটিয়ে দেব। এবার 23 প্লাস 5p বাই এটা নিচে 2 আসে সমান হলো 41 বা 23 প্লাস 5p সমান আর গুণন করলে 41 এর সাথে 2 গুণ করলে কত আসে 82 আর এটার সাথে এটা গুণ করলে এটাই আসে। আমার উদ্দেশ্য কি বের করব 5p এর মান নির্ণয় করব 82 মাইনাস 23 82 মাইনাস 23 খেয়াল করো এটার মান কত আসছে আচ্ছা 41 টাকা 82 এটা যাচ্ছিল 23 প্লাস 5p। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী খেয়াল করো তাহলে এটা মান কত আসে বা
5p সমান হলো কত আসে 3 কতলি 12 হয় 9 হলে 3 কতলি 12 হয় 9 হলে হাতে 1 সেটাকে 3 কতলি 8 হয় 5 হলে অতএব p সমান হলো 59/5 অতএব নির্ণয় p এর মান কত আসলো 59/5 অ্যান্সার আমাদের 59/5 এটা আশা করি তোমাদের উঠানোর কথা তাহলে আমার সমাধান এটা কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আচ্ছা বলতে পারবা যে এইটা যেহেতু তোমার একটা চতুর্ভুজ আর ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়েছে এটা কি হতে পারে এটা হতে পারে একটা বর্গ হতে পারে একটা রম্বস তাই তো হতে পারে তোমার আয়তক্ষেত্র হতে পারে সামুদ্রিক অ্যাকর্ডিং টু আমার যে ক্ষেত্রফলটা আসছে যেহেতু তোমার এবিসি দ্বারা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিক বা আয়ত বা বর্গ এদের কর্ণ দেখো কর্ণটা হলো ত্রিভুজকে ওই চতুর্ভুজকে সমান দুইটা ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে এর আলোকে আমি বললাম এই কারণে আমার এটার সাথে কিন্তু আমি কিছু বলতে পারি প্রিয় শিক্ষার্থী বর্গ কাকে বলে বলতে পারবা যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রত্যেকটা একটি কোণ সমকোণ আর একটি কোণ সমকোণ হলে প্রত্যেকটা কোণই সমকোণ হয়ে যায় তাই তো প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটা তোমরা ভালো বুঝেছো এবার তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে যায় দেখো বাড়ির কাজ দেখো a of 1 2 b of 5 minus 6 c of a of 1 2 b of 5 minus 6 c হলো 7 minus 4 c 7 minus 4 এবং d বিন্দু আমরা কত ধরতে পারি k minus 2 k minus 2 বলে k minus 2 a of 1 2 b of 5 minus 6 c of 7 minus 4 d হলো k minus 2 বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল 0 হলে কে এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী বাড়ির কাজটা দেখো তোমাদের a of 1 2 b হলো 5 minus 6 c হলো 7 minus 4 d হলো k minus 2 বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজ যার ক্ষেত্রফল 0 হলে k এর মান নির্ণয় করো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভ ক্লাস শেষ করছি সবাই সুস্থ থাকো এই কামনাই করি